আসুন আজ আমরা ধর্ম নিয়ে একটি কাহিনী শুনি। এক ব্রাহ্মণ ছিলেন, মহাকর্মী, মহাপুণ্যবান। ললাট তার জ্যোতির্ময়। স্বয়ং সৌভাগ্য লক্ষ্মী তার ললাটে আশ্রয় নিয়েছিলেন। তার প্রতিটি কর্ম ছিল মহৎ এবং প্রতিটি কর্মের মধ্যেই ছিল সাফল্য। কারণ যশোলক্ষ্মী আশ্রয় নিয়েছিলেন তার কর্মশক্তিতে। তার কুল ছিল অকলঙ্ক। পত্নী, পুত্র, কন্যাবধূর সৌরভে অকলঙ্ক কুল উজ্জ্বলতর হয়ে উঠেছিল। কারণ কুললক্ষ্মী তার কুলকে আশ্রয় করেছিলেন। পাপ কিন্তু অহরহ হিংসায়, তার পাপের অন্তরে তো হিংসা আছে। সেই হিংসা নিয়ে ব্রাহ্মণের যে গৃহ, ব্রাহ্মণ যেখানে বাস করেন, তার চারিদিকে অস্থির হয়ে ঘুরে বেড়ায়। তার এই ব্রাহ্মণের এই যশ, প্রতিপত্তি, সুনাম তো তার সহ্য হচ্ছে না। অনেক চিন্তা করলো। চিন্তা করে পাপ একদিন সঙ্গে করে অলক্ষ্মীকে নিয়ে আসলেন। বাড়ির বাইরে থেকে ব্রাহ্মণকে হাঁক দিলেন। ব্রাহ্মণ বললেন, কি চাও? পাপ বলল, আমি বড় দুর্ভাগা, দুঃখ কষ্টের সীমা নাই। আমার এই সঙ্গিনীটিকে আপনি কিছুদিনের জন্য আশ্রয় দিন, এই আমার প্রার্থনা। ব্রাহ্মণ বললেন, আমি গৃহস্থ, আশ্রয় প্রার্থী দুস্থকে আশ্রয় দেওয়া আমার ধর্ম। বেশ, থাকুন উনি, বধূকন্যার মতোই যত্ন পাবেন। ইচ্ছা হলে যতদিন দুর্ভাগ্যের শেষ না হয় ততদিন তুমিও থাকতে পারো। এসো, তুমি এসো। এই আহ্বান শূন্য পাপ, কিন্তু এই ব্রাহ্মণের গৃহে প্রবেশ করতে তার সাহস হলো না। কারণ কারণ ব্রাহ্মণকে আশ্রয় করে রয়েছেন ধর্ম। যাক, অলক্ষ্মীকে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিপর্যয় ঘটল। ফলবান বৃক্ষগুলির ফল একেবারে নিরস হয়ে গেল, ফুল ম্লান হয়ে গেল। রাত্রে ব্রাহ্মণ জপ করছেন, এমন সময় শুনতে পেলেন এক করুণ কান্না। কেউ যেন করুণ স্বরে কাঁদছে। বিস্মিত হয়ে জপ শেষ করে উঠতেই ব্রাহ্মণ দেখতে পেলেন তার ললাট থেকে এক জ্যোতি, সেই জ্যোতি ক্রমে নারী মূর্তি ধারণ করল। তিনি এতক্ষণ কাঁদছিলেন। ব্রাহ্মণ প্রশ্ন করলেন, কে মা তুমি? রমণী মূর্তি বললেন, আমি তোমার সৌভাগ্য লক্ষ্মী। এতদিন তোমার ললাটে আশ্রয় নিয়েছিলাম, আজ তোমায় ছেড়ে যেতে হচ্ছে, তাই কাঁদছি। ব্রাহ্মণ কিছুক্ষণ চুপ করে থাকলেন, থেকে আর কি বলবেন। বললেন, একটা প্রশ্ন করব মা, আমার অপরাধ কি হলো? তুমি আজ অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ। ওই মেয়েটি অলক্ষ্মী। অলক্ষ্মী এবং আমি তো একসঙ্গে বাস করতে পারি না। ব্রাহ্মণ একটা দীর্ঘশ্বাস ফেললেন, সৌভাগ্য লক্ষ্মীকে প্রণাম করলেন, কিন্তু কোনো কথা বললেন না। সৌভাগ্য লক্ষ্মী চলে গেলেন। পরদিন সকালে দেখা গেল বৃক্ষের ফল খসে গেছে, ফুল শুকিয়ে গেছে, সরোবর সেটা ছিদ্রময়ী হয়েছে, জল ছিদ্রপথে অদৃশ্য হয়েছে। ভূমি শস্যহীনা, গাভী হয়েছে দুগ্ধহীনা, গৃহ হয়েছে শ্রীহীন। ব্রাহ্মণ সব সহ্য করলেন। সেদিন রাত্রে আবার সেই রকম কান্না। আবার দেহ থেকে বেরিয়ে এলেন এক দিব্যাঙ্গনা। তিনি বললেন, আমি তোমার যশোলক্ষ্মী। অলক্ষ্মীকে তুমি আশ্রয় দিয়েছ, ভাগ্যলক্ষ্মী তোমাকে পরিত্যাগ করেছে, সুতরাং আমিও তোমায় পরিত্যাগ করতে বাধ্য হচ্ছি। ব্রাহ্মণ কি করবেন? ব্রাহ্মণ নীরবে তাকে প্রণাম করলেন, তিনিও চলে গেলেন। পরের দিন তিনি শুনলেন সকাল বেলায় লোকে এই ব্রাহ্মণের অপযশ ঘোষণা করছে, বলছে ব্রাহ্মণ লম্পট, ওই যে মেয়েটিকে আশ্রয় দিয়েছে তার দিকে তার কুদৃষ্টি পড়েছে। ব্রাহ্মণ কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। সেদিন রাত্রে আরেক নারী মূর্তি তার দেহ থেকে বেরিয়ে এলেন। তিনি তার কুললক্ষ্মী। কুললক্ষ্মী কি বললেন?
বললেন অলক্ষ্মী এসেছে, ভাগ্যলক্ষ্মী চলে গেছেন, যশলক্ষ্মী চলে গেছেন, লোকে তোমার কলঙ্ক রটনা করছে। আমি পুরো লক্ষ্মী, আর কেমন করে থাকি তোমার আশ্রয়ে পড়ে। তিনিও চলে গেলেন। পরদিন ব্রাহ্মণের দেহ থেকে কিন্তু বেরিয়ে এলেন আরেক মূর্তি। এবার কিন্তু নারী নয়, পুরুষ মূর্তি। দিব্য ভীমকান্তি, এক জ্যোতির্ময় পুরুষ। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, আপনি কে? দিব্যকান্তি পুরুষ বললেন, আমি ধর্ম। ধর্ম? আপনি আমাকে পরিত্যাগ করছেন কোন অপরাধে? অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ তুমি, সে কি অধর্ম করেছি? ধর্ম কিন্তু একটু থেমে গেল। এবার একটু চিন্তা করে বলল, না। ব্রাহ্মণ বললেন, তবে? ব্রাহ্মণ বললেন, ভাগ্যলক্ষ্মী তোমায় ত্যাগ করেছেন। ব্রাহ্মণ বললেন, আশ্রয় প্রার্থী বিপদগ্রস্তকে আশ্রয় দেওয়া কোনো অধর্ম নয়। তখন আমার অধর্মের জন্য তিনি আমায় পরিত্যাগ করতে পারো না। প্রভু পরিত্যাগ করেছেন অলক্ষ্মীর সংস্পর্শ সইতে না পেরে। ধর্ম চিন্তা করে দেখলেন, ঠিকই তো বলছেন কথাটা। ধর্মের জন্য তো অলক্ষ্মী যায়নি, চলে গেছেন। মাফ করবেন, ধর্মের জন্য তো লক্ষ্মী যায়নি, চলে গেছেন অলক্ষ্মীর সংস্পর্শে থাকতে না পেরে। ধর্ম বলেন, হ্যাঁ ঠিকই বলেছ তুমি। ব্রাহ্মণ বলেন, ভাগ্যলক্ষ্মীকে অনুসরণ করেছেন যশলক্ষ্মী, তার পিছনে পিছনে গেছেন পুরলক্ষ্মী। আমি প্রতিবাদ করিনি, কারণ ওই তাদের পন্থা, ওটাই তাদের ধর্ম। একের পিছনে এক আসেন, আবার যাবার সময় একের পিছনে অন্য চলে যান। কিন্তু আপনি আমাকে পরিত্যাগ করবেন কোন অপরাধে? ধর্ম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিকই তো, ব্রাহ্মণ তো কোনো অধর্ম করেনি। হতে পারে তিনি অলক্ষ্মী, কিন্তু তাকে আশ্রয় চেয়েছে, তাই আশ্রয় পেয়েছেন। ব্রাহ্মণ বললেন, আপনাকে তো আমি যেতে দিতে পারি না, কারণ আপনাকে অবলম্বন করেই আমি বেঁচে রয়েছি। কারণ আপনাকে অবলম্বন করেই আমি বেঁচে রয়েছি। আপনাকে আমি যেতে না বললে আপনার যাবার অধিকার নেই। আপনি আমার অস্তিত্ব। ধর্ম স্তম্ভিত হয়ে গেলেন, বুঝতে পারলেন নিজের ভুল। তারপর ব্রাহ্মণকে বললেন, তথাস্তু, তোমার জয় হোক বলে তিনি ব্রাহ্মণের দেহে প্রবিষ্ট হলেন। তারপর তারপর আর কি, ধর্মের প্রভাবে সেই দিন রাত্রে উঠল আবার এক ক্রন্দনধ্বনি। ব্রাহ্মণ দেখলেন সেই অলক্ষ্মী মেয়েটি এসে বলছে, আমি যাচ্ছি, আমি চললাম। ব্রাহ্মণ বললেন, তুমি স্বেচ্ছায় বিদায় চাও? স্বেচ্ছায়, স্বেচ্ছায় যাচ্ছি। সে মিলিয়ে গেল। সেই দিন রাত্রেই একে একে ফিরলেন ভাগ্যলক্ষ্মী, তারপর যশলক্ষ্মী, তারপর কুললক্ষ্মী। অর্থাৎ এই যে ব্রাহ্মণের সব চলে গিয়েছিল, আবার সব ফিরে আসলো, তার কারণ ব্রাহ্মণ ধর্মে ছিল অবিচল। ব্রাহ্মণ দৃঢ়তার সঙ্গে এই কথা ধর্মকে বলতে পেরেছিলেন যে আমি আপনাকে অবলম্বন করেই বেঁচে আছি, তাই কখনোই আপনাকে আমি যেতে দিতে পারি না। কিন্তু সেদিন যদি ধর্ম ত্যাগ করতেন, ধর্মকেও যেতে দিতেন এই ব্রাহ্মণ, তাহলে কিন্তু কিছুই আর ফিরে আসতো না। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাই চলে গিয়েছিল সেই শূন্য গৃহে অলক্ষ্মীকে নিয়েই এই ব্রাহ্মণকে থাকতে হতো। তাই ধর্মে যদি অবিচল থাকে, আমার ধর্ম যদি আমি ধারণ করে থাকতে পারি, তাহলে যত বাধা বিপত্তি যাই আসুক তা একদিন কেটে যাবেই। আমরা সুখী হবই, আনন্দিত হবই। ভালো থাকবেন, নিজ নিজ ধর্মে অবিচল থাকুন, আর
অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ।